হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো দেখো সেজেগুজে চলে আসলাম। তো সাজুগুজু করে নিছি, কারণ একটু বাহিরে যাব ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি পুরো ভিডিওর সাথেই থাকো, তাহলে দেখতে পাবে। তো চলো বাহিরে এখন বের হয়ে যাব, যেহেতু রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি। আর আমার বোনও আসছে কালকে, তো যাবে সাথে। তো চলো বের হয়ে যাই। তো পুরো ভিডিওর সাথেই থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকিছু দেখতে পাবে। তো চলো। তো দেখো বন্ধুরা, এই যে আমরা এখানে রিক্সা নিয়ে নিছি। তো যেখানে যাচ্ছি রাস্তাটা খুবই দূরে, মনে করো অনেকটা জার্নি করে যেতে হবে। তো এই জন্য বাসা থেকে বের হয়ে প্রথমে দেখো রিক্সা নিয়ে নিলাম। আর পিছনের সিটে আমি, আমার বোন আর মেয়ে বসছি, আর সামনে মানে ড্রাইভারের সাথে আমার হাজবেন্ড বসছে। আর যেখানে যাচ্ছি গেলে তোমরা দেখতে পারবে। আর বাচ্চাদের অনেক এক্সাইটিং একটা জায়গা। তো যাই হোক চলো। কিছু পাইলেই এটা ট্রোল করা শুরু করে। তো তারপরে দেখো আমরা রিক্সা থেকে নেমে তারপরে বাসে করে আমরা মতিঝিল আসছিলাম মেট্রোতে করে যেখানে যাওয়ার সেখানে যাওয়ার জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে মেট্রো বন্ধ, মানে শুক্রবার ছিল, মানে ছুটির দিন, এজন্য দুপুর 3টা পর্যন্ত অফ ছিল। তো কি আর করা, তারপরে আমরা সিএনজি নিয়ে যাচ্ছিলাম যেখানে যাওয়ার। আর রাস্তার পরিবেশটা দেখো কত সুন্দর। তো চলো রাস্তার পরিবেশ দেখতে দেখতে আমরা যেখানে যাওয়ার গন্তব্যে পৌঁছাই। চলো ভিডিওর সাথেই থেকো। তো দেখো বন্ধুরা, আমরা চলে আসছি তো জাতীয় চিড়িয়াখানা, ঢাকা মিরপুর। এখানে আমার মেয়ে অনেক দিন ধরে মানে টালবাহানা করতেছিল এখানে আসার জন্য। ফাইনালি চলে আসছি। রোজারিতে আসার কথা ছিল, বাট তখন আসতে পারিনি। আর কুরবানিতে দেখলেই আমি কত অসুস্থ ছিলাম। তো যাই হোক, এদিকে দেখো টিকিট কেটে এই যে এন্ট্রি গেট দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করছি। আর আমার মেয়ে আর আমার বোন আগে ছিল, তারপরে আমি ছিলাম, তারপরে আমার হাজবেন্ড ছিল। তো চলো ভিতরে যাওয়া যাক, গিয়ে তোমাদের সব কিছু শেয়ার করব। আর এটা ঢাকা চিড়িয়াখানা, মানে মিরপুরের মধ্যে অবস্থান এটার। তো এটা বড়, অনেক বড়। এটা মনে করো বিশাল এরিয়া নিয়ে বানানো। তো তোমাদের সাথে সব কিছু ডিটেলসে শেয়ার করবো, ভিডিওর সাথেই থাকো। আর এখানে প্রথমে ঢুকে কি যেন একটা ছিল, তো আমি জানি না ভিতরে। আর এখানে আমি আরও একবার দুইবার আসছি, কিন্তু অনেক আগে, মনে করো 5-6 বছর আগে। তো সব কিছু এখন অনেক নতুন নতুন হয়েছে। তো ভিডিও সাথে থাকলে দেখতেই পারবে। আর আমার মেয়ে তো ঢুকে মহা খুশি। আর এদিকে আমি দেখো একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম নিজের। আর মনে করো ওয়েদারটা এত সুন্দর ছিল বলার বাহিরে। এত কাঁঠাল কেন এই জায়গায় বিক্রি করে মনে হয়? আর এদিকে দেখো এখানকারই মানে কাঁঠাল গাছের কাঁঠাল এখানে বসে বিক্রি করা হচ্ছে। মানে যাওয়ার পথে কেউ যদি নিতে চায় এখান থেকে নিতে পারবে। আর এই চিড়িয়াখানাটি 1774 সালে 23শে জুন স্থাপনা করা হয়েছে। আর 186.5 একর জায়গার মধ্যে এই পুরা চিড়িয়াখানাটা। আর 2000-এর উপরের মধ্যে প্রাণী পশু পাখি এখানে রয়েছে। আর বসার জন্য 200-এর উপরে প্লেস রয়েছে এখানে। খাবার দোকান বলো, সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। তোমরা আসলে খুবই এনজয় করতে পারবে। আর এটা ঢাকা মিরপুর 1-এ অবস্থান। তো তোমরা যারা আসতে চাও অবশ্যই আসতে পারবে। আমরা যেহেতু জুরাইন থাকি, জুরাইন থেকে এটা দূরত্ব অনেকটাই, মনে করো 2 থেকে 3 ঘন্টার রাস্তা। তো ডাইরেক্ট সিএনজি নিয়ে আসলে অনেকটাই কম, আর ভেঙে মেয়ে আসলে একটু সময় বেশি লাগে। তো চলো এদিকে দেখো প্রথমে এন্ট্রি গেট দিয়ে ঢুকে কি যেন একটা খাঁচা ছিল, ওটার ভিতর কিছু ছিল না। তারপরে নেক্সট ছিল বানর, যেটার জন্য আমার মেয়ে মানে বেশি এক্সাইটেড, মানে বানর দেখার জন্য। তো চলো প্রাণীগুলো এক এক করে দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখে যেও। অনেক আছে দেখ বানর লেগে বাচ্চাটা বড় দেখছো না বানর সব খাঁচা বাইরে যায় কি মনে কর মানুষের
আর এদিকে দেখো এটা হলো মানে বক পাখির খাঁচা, মানে বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির বক এখানে রয়েছে, ছোট বড় সব কিছু মানে একসাথে মিক্স করা। তো চলো বকগুলা দেখি। দেখছো কত পাখি, খাবারগুলো দেখছি বক পাখি নাকি হাঁস। এই ইয়াটার মধ্যে ক্যামেরাটার ফুটাটার মধ্যে এই যে দেখছেন। তো বক দেখা শেষ করে আমরা মানে কি দেখবো তারপরে মানে খুঁজতেছিলাম, মানে আমাদের প্রথম টার্গেটই ছিল বানর দেখা, বাঘ দেখা এইগুলা। তো যেগুলা দেখার মতন ওইগুলা প্রথমে খুঁজছিলাম, আর যেগুলা দেখবো না ওইগুলা পরে মানে দেখার চেষ্টা করব। কারণ যেহেতু অনেক বড় এরিয়া নিয়ে বললামই প্রথমে, মানে প্রথমে মনে করে শরীরে একটু এনার্জি থাকে, ওইগুলা যেগুলা দেখার ওইগুলা দেখে নিলে ভালো। তো দেখি তারপরে কোনটা দেখা যায়। আর এদিকে আমি আমার মানে বোনকে বলছিলাম যে একটু জিরাই বসে, মানে অনেকটাই হাঁটা হয়ে গেছে, 2-3টা দেখে মনে করো অনেকটা দূরত্বে পরে একটা খাঁচা দেওয়া। আর অনেক ছোটবেলায় যখন আসছিলাম, তারপরে আমার বিয়ের 1 বছরের মাথায়ও আসছিলাম, তখন মানে শরীরে একটু এনার্জি বেশি ছিল, তখন হাঁটতে ভালো লাগতো। আর এখন না এত হাঁটতে পারি না। আর যেহেতু মানে করো কয়েকদিন আগে অসুস্থ থেকে উঠলাম, মানে পায়ে না আমি জোর পাইতেছিলাম না, তো একটু বসতেছিলাম, একটু মানে হাঁটতেছিলাম, এভাবে চলছিল। ওই খালি গুনতাছে, খালি আমার খাঁচাটা খুলে খাইয়া সাবার কইরা ওই কেমন করতেছে বাঘটা, একটা বাঘই? আগে তো অনেক বাঘ ছিল না, একটা তো থাকার কথা না। কথা বলবো কেমনি বাঘে বলো, কথা বলে না তো। তো ওদিকের খাঁচায় একটা বাঘ ছিল, ওইটা দেখে এদিকে আসছি। তো এদিকে আরো বড় 3টা বাঘ, দেখো 2টা বাঘ মারামারি করছিল, আর একটা বাঘ শুয়ে আছে। আর এই বাঘগুলো না প্রচুর বড়। তো এগুলো আগে ছোট ছোট বাচ্চা ছিল, এখন অনেকটাই বড় হয়েছে। তো যখন আমি লাস্ট বার বললাম তো আসছিলাম না, তখন ছোট ছিল, এখন অনেকটাই বড়, অনেকটা মানে অনেক বিশাল বড় হয়ে গেছে, মানে প্রচুর বড়। মানে খাঁচাটা তো অনেক দূরত্ব, ওরকম হিসাবে দেখো অনেকটাই কিন্তু বড়। আর এদিকে দেখো 2টা বাঘ মানে দৌড়াদৌড়ি করে মারামারি করতেছিল। দাঁড়াও একটু ওয়েট করে দেখাচ্ছি তোমাদের। মানে খাঁচার জালিগুলো না অনেক ঘন ঘন, মানে ভালো করে না প্রাণীগুলো দেখা যাচ্ছিল, মানে যেগুলাই দেখতে যাবো ওগুলোরই মানে এত ঘন, মানে জালিগুলোর কারণে বেশি ভালোভাবে ওরকমভাবে ভিডিও করা যাচ্ছিল না, আর দেখাও যাচ্ছিল না। আর বাচ্চারা তো দেখতে পারতাছিল না, ওদের আলগি দিয়ে দেখানো লাগতাছিল। তো এই যে দেখো বাঘগুলো মানে মারামারি লাগাই দিছে, আর 2টা বাঘ এখন দেখো মুখামুখি পুরা লাভ দিবে। এই যে দেখো, মানে এই দৃশ্যটা খুবই সুন্দর ছিল, মানে দেখার মতো ছিল। আর এদিকে দেখো মানে আমার মেয়ে মাশাল্লাহ কিন্তু হাঁটতেছিল পুরো চিড়িয়াখানা, বেশটুকু কিন্তু অনেক হাঁটছে, লাস্টের দিক দিয়ে কিন্তু ক্লান্ত হয়ে গেছিলো, পরে একটু কোলে উঠতেছিল, আবার একটু হাঁটতেছিল। ছোট বাচ্চা না, এত কিন্তু হাঁটতে পারে না। আর পুরো চিড়িয়াখানাটা প্রচুর বড়, একটা প্রাণী দেখতে দেখতে আরেকটা প্রাণীর কাছে যাইতে কম থেকে 10 মিনিট লাগতেছিল। তো যাই হোক, এদিকে দেখো অস্ট্রিচ পাখি, অনেক বড় পাখিগুলা, মানে এই পাখিগুলা কিন্তু বাহিরের দেশে, যেমন বাহিরের দেশে খায়, অনেক দেশেই খায়। আমার ইউটিউবে এই পাখি রান্নার অনেক ভিডিও আছে, অ্যাভেলেবেল, দেখতে পারো তোমরা। এগুলো খুললে ওরা আমাদেরকে খেয়ে ফেলবে। ওই যে একটা আইত আছে, বড়টা আইত আছে, আসতেছে, আয় আয় আয়, এগুলো খোলা থাকলে ওরা আমাদেরকে খেয়ে ফেলবে। একটা লেগ পিসের তো কতটি মাংস হইব, সে মজা লাগবে খাইতে। ঠোকর দিব না, এটা কিছু করে না, তোমার ঠোকর দাও দিয়া বুঝাইবো কিছু করে। দেখো নেক্সট এই বকগুলা, এটা মানে এখানে লেখা ছিল কালো গলার বক, তো নামটা মনে হয় এখানে সঠিক না, তো এগুলার কি নাম জানি না, মানে বক বাট নাম অন্য কিছু হইতে পারে, যে কেমন লম্বা বক অথবা কি। দেখো ঠ্যাংগুলা কত লম্বা লম্বা, তো এখানে লেখা ছিল কালো গলার বক। আর বকগুলা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা, হাইট দেখো। তারপরে এখানে আরেকটা বক, মানে বগের না অনেক প্রজাতি ছিল, মানে প্রচুর বক ছিল, মানে বগেরই মনে করো 4-5টা খাঁচা ছিল। আর আমরা মনে করো বেশিরভাগ পাখি মানে দেখা হয়েছে আমাদের, আর অনেকগুলো তো ভিডিও করা হয়নি, এত কি আর ভিডিও করা যায়, যতটুকু পারছি অতটুকু করছি। বেশি কষ্টের মধ্যে রাখছি, একটুখানি পানির মধ্যে না। আর এদিকে দেখো তারপরে কচ্ছপ দেখার জন্য আসছি, আর কচ্ছপের 2-3টা খাঁচা আছে, তো এটাতে ছোট ছোট কয়েকটা ছিল, তারপরে বড় বড় কয়েকটা ছিল, অনেকগুলাই, মানে আমি অল্প অল্প ভিডিও করছি যেগুলো দরকার বেশি।
তারপরে এখানে কি যেন একটা ছিল, ওই যে পানিতে মাছ খায় না, ওগুলা ছিল, নামটা আমার সঠিক মনে নেই। ওগুলা ছিল মানে আমার এত বিরক্ত লাগছে, মানে খাঁচাগুলার মানে জালিগুলো এত ঘন, মানে কোনো একটা প্রাণী ঠিকভাবে দেখতেও পারলাম না, আর মেয়েকেও ঠিকভাবে দেখাতে পারলাম না। আর উল্টা হাঁটতে হাঁটতে পাও এত ব্যথা হয়েছে, মনে করো পায়ের ব্যথায় মানে পুরা ব্যথায়, মনে করো এক একজনের জ্বর, হালকা হালকা জ্বর এসে পড়ছে বাসা আর পরে। তো যাই হোক, এদিকে দেখো যে এটা মাছ খাচ্ছিল, শিং মাছ। এই প্রাণীটা মানে অল্প পানির মধ্যে রাখছে। আর বাহিরের দেশের চিড়িয়াখানা অথবা জুগুলা মানে দেখবে কতটা সুন্দর, মানে খোলামেলা একদম দেখা যায় স্পষ্টভাবে। আর এদিকে তো আমার মেয়ে যাই দেখতে পাচ্ছে অল্প অল্প, হেতেই সে মহা খুশি, দেখো কতটা খুশি, মানে বাচ্চারা না অল্পতে খুশি হয়ে যায়। আর অনেক দিন ধরে বললাম না, ওর এখানে আসার অনেক ইচ্ছা ছিল। তো দেখো 1-1.5 ঘন্টা হাঁটলাম একটানা, তারপর একটু বসলাম রেস্ট নেওয়ার জন্য। তো এদিকে দেখো আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম। তারপরে কতক্ষণ বসার পরে এদিকে দেখো একটা আঙ্কেল আম মাখা করছিল, তো 30 টাকা করে আর 50 টাকা করে, তো আমরা এখানে নিচ্ছিলাম। তো খেয়ে দেখবো। আর আমগুলো একদম পাকা পাকা ছিল, মিষ্টি আম ছিল, মানে এতটা টক ছিল না, খুবই দারুণ ছিল আম মাখাটা। মানে গরমের মধ্যে না আম মাখা খেতে খুবই মজা লাগে। দেখো আমগুলো একদম হলদে হলদে দেখা যাচ্ছে ক্যামেরাতে। আর এদিকে দেখো আঙ্কেল মানে অনেকজনই বানাই যাচ্ছে, কাসুন্তি, বিট লবণ, আরো কি কি মিক্স করে। অন্য একটা টাকা দাও তো, অশান্তি লেগে গেছে। আর আম মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, সবারই মনে হয় পছন্দ। আর এদিকে দেখো আমি মানে লোভ আর সামলাইতে পারতেছি না কখন খাবো, তো সবাই মিলে খাচ্ছিলাম এদিকে। তো আম মাখা খেতে খেতে আমরা কিন্তু দুপুরের জন্য খাবার নিয়ে আসছিলাম, ওইটা আমরা বিরিয়ানি নিয়ে গেছিলাম, মুরগির বিরিয়ানি। তো ওইটা আমরা দুপুর দিকে খাবো। এখন যেহেতু দুপুর হয় না, এই জন্য একটু হালকা পাতলা কিছু খেলাম। তারপরে এখানে দেখো আমরা কিন্তু ঘোড়া দেখার জন্য চলে আসছি, ঘোড়াগুলো এত দূরে। তারপরে যে একটা সাদা ঘোড়া ছিল, কি নাম কি এটার, মানে গরুর মতন সাইজ। তারপরে এখানে দেখো একটা আঙ্কেল পটেটো চিপস নিয়ে বসছিল, তো আমার মেয়ে খাবে, এখান থেকে লড়বে না চিপস ছাড়া। আর একটা চিপস এখানে 15 টাকা করে, 10 টাকা চিপস 15 টাকা, প্রত্যেকটা জিনিসে 5 টাকা করে বেশি। যে কোনো পার্ক বলো, চিড়িয়াখানা বলো, মানে এইসব জায়গাগুলোতে, ঘোরার জায়গাগুলোতে না 5 টাকা 10 টাকা বেশি হয়।